প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে হাফসা। হাফসার বাবা মা কেউ নেই, কারণ হাসপার ছোটো থাকতেই তার বাবা চলে যায়, তো তার মা কিছুদিন পর মারা যায়। তো হাসপা নানির কাছে বড় হয়েছে। তো হাসপা বেশি দূর পড়াশোনা করতে পারেনি, পড়াশোনার খুব ইচ্ছা ছিল। তো হাসপা যখন বড় হওয়ার আগ পর্যন্ত নানি তাকে ভরণ পোষণ দিয়ে চালিয়েছে। তো এখন হাসপার নানিরও বয়স হয়েছে, তো হাসপা এখন গার্মেন্টসে চাকরি করে। তো হাসপার বিয়ের বয়স হয়েছে, তার নানি খুবই অসুস্থ। তার নানি চাচ্ছে হাসপাকে যদি ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারি, তাহলে মরে গিয়েও শান্তি পাবে, কারণ হাসপার নানি ছাড়া পৃথিবীতে কেউ নেই। তো হাসপা চিন্তা করছে, যার নানি ছাড়া কেউ নেই, তার যদি পাশে একটা স্বামী থাকে, তাহলে হয়তো পৃথিবী তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো হাসপা বিয়ে শাদী করতে চাচ্ছে, কিন্তু অভাবে সংসারে কেউ তাকে বিয়ে করে না, কারণ হাফসা গার্মেন্টস চাকরি করে বলে অনেকেই বলে হয়তো মেয়েটা ভালো না, খারাপ, এর জন্য অনেকে চলে যায়। তারপর বাপ মা নেই, থাকে নানির কাছে, তো মেয়ে হয়তো কন্ট্রোলে নাই। কিন্তু হাসপার একটি কথা, গার্মেন্টসে চাকরি করতে পারি, কিন্তু আমি কখনো নষ্টামি করে সংসার চালাইনি। গার্মেন্টসে চাকরি করে, কষ্ট করে, নিজের ঘাম শ্রম দিয়ে ইনকাম করে সংসার চালায়। তো হাসপা বর্তমানে গার্মেন্টস চাকরি করে না, বর্তমানে তিনি সেলাইয়ের কাজ করে, কারণ নানিকে দেখতে হয়, গার্মেন্টসে গিয়ে নানিকে দেখতে পারে না। তো এখন গার্মেন্টসে সেলাইয়ের কাজ করে সংসারটা চলে। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা।